ঢাকায় চলচ্চিত্রের নায়িকা নিপুণকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা নিপুণ আক্তার তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। মূলত ২০০৬ সাল থেকে এই তারকাকে চলচ্চিত্রের পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের কাছে এতদিনে দর্শকপ্রিয়তা অর্জন করেন। কিন্তু বর্তমানে এই তারকাকে চলচ্চিত্রের পর্দায় একটু কম অভিনয় করতে দেখা যায়, কেননা মাঝে অবশ্য এই তারকা রাজনীতিতে সক্রিয় হয়েছিল বলে জানা যায়, যার প্রেক্ষাপটে একটা পর্যায়ে তারকা চলচ্চিত্রের পর্দায় কাজের সংখ্যা খুবই কমিয়ে দেয়। তাই তো তাকে চলচ্চিত্রের পর্দায় কাজ করতে খুবই কম দেখা গিয়েছে। এদিকে সম্প্রতি জানা যায় যে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দরে গিয়েছিলেন এই তারকা। মূলত তখন ইমিগ্রেশন পুলিশ অফিসারের কাছে গ্রেপ্তার হন এই নায়িকা। ঠিক এরপর এই তারকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। কিন্তু সম্প্রতি সময়ে এই বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেন ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা। পাশাপাশি নিপুণ বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমকে বলেন যে এই খবর ভুয়া, ফালতু সব বিষয়। তার কথাই, এর বাইরে এ বিষয় নিয়ে তিনি আর কোনো কিছু জানাতে চায় না। মূলত সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের নায়িকা নিপুণ এই বিষয়টি বলেছে, কিন্তু দর্শকদের মধ্যে একাংশ তার এ কথাটি বিশ্বাস করতে রাজি নয়, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেন তিনি পালাতে গিয়ে ধরা খেয়েছে। তাই তো এখন তিনি তার মানসম্মানের ভয়ে এ বিষয়টিকে গোপন করার চেষ্টা করছে। কিন্তু এ সকল কাজ করে কোনো লাভ নেই, কেননা গোটা জাতি জানে আপনি আসলে কোন পক্ষের ছিলেন। মূলত সম্প্রতি এমন কথা দ্বারাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিকার হচ্ছে নায়িকা। যদিও এ সকল মতামতের এখনও তেমন কোনো জবাব দেয়নি এই তারকা। তাই তো বর্তমানে নিপুণের কাছ থেকে সত্যটা জানার জন্য অপেক্ষাতে সকলে। বাই দ্য ওয়ে, ঢাকায় চলচ্চিত্রের নায়িকা নিপুণকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সুজন মাঝি চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির মাধ্যমে তিনি তার ভক্তদের কাছে তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেন। যদিও বর্তমানে এই তারকাকে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটির পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে, তাই তো বর্তমানে বলা যায় আপাতত এই তারকা সকল মাধ্যমে তার ভক্তদের কাছে নজরে থাকেন। কিন্তু আগামী দিনে তাকে কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তা অবশ্য এখনও চূড়ান্ত নয়, কেননা এখনও এই তারকা নতুন কোনো চলচ্চিত্রে যোগদান করেনি বলে জানা যায়। পাশাপাশি ধারণা করা যাচ্ছে আগামী দিনে মেবি তাকে চলচ্চিত্রের পর্দায় নাও দেখা যেতে পারে, কেননা বর্তমানে এই নায়িকার বয়স হয়েছে। তাই তো ধারণা করা যায় এখন থেকে চলচ্চিত্রের পর্দায় হয়তো নায়িকার চরিত্রে দেখা যাবে না তাকে। সোভিয়েট জেনে তো নিলেন বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়ে কী বলেছে নিপুণ আক্তার। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।